এসটিআই মার্ক মানচিহ্ন বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা 2018 অনুযায়ী স্টিকার সংযুক্ত করে পণ্য বাজারজাত করতে হবে। আপনার এখানে বিএসটি স্টিকার আছে? ওনাদের এই সবটার ভালোভাবে ছবি নিবা। সব প্রোডাক্টের বিএসটি একটা তো লোগো নাই, ভালো মতো পুরোটা এক একটা প্রোডাক্ট হাতে নিয়ে নিয়ে পুরোটা ভিডিও করবা, ঠিক আছে? আমাকে সেই দেখতে যাবো আপনারা যে একদিন ভোক্তা না কিনে অনলাইনে এখানে যে একটা সাবান প্রস্তুতকারী একটা কোম্পানি আছে এবং ওনাদের এটা আউটলেট বসুন্ধরা সিটিতে। এটা হচ্ছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। তো এখানে আসলে সাবানটার বিরুদ্ধে একজন অভিযোগ করেছে যে উনি এখান থেকে সাবানটা কিনেছেন, কিনে বিএসটিআই ল্যাব টেস্ট করিয়েছেন এবং বিএসটিআইয়ের যে ল্যাব রিপোর্ট সেটা 20 মার্চ 2025 তারিখে এটা পাবলিশ হয়েছে এই ল্যাব রিপোর্টটা। এবং সেই ল্যাব রিপোর্ট অনুযায়ী এই সাবানে যে ফ্যাট পার্সেন্টেজ থাকার কথা 70% সর্বনিম্ন, কিন্তু এখানে পাওয়া গিয়েছে 21%-এর চেয়ে একটু বেশি। এবং আরেকটা মানেও প্রবলেম পাওয়া গিয়েছে, যেটা আপনার বিএসটিআইয়ের যে মান আছে ওনারা গ্রেড 2, ওনারা যে মান নিয়েছেন সেটার মানটা হচ্ছে গ্রেড 2, টয়লেট সোপ গ্রেড 2। তো আসলে সেই মান পরীক্ষায় ওই সাবানটি আসলে পাশ করেনি। ব্যক্তিগত কোনো বিষয় না, অভিযোগ এবং বিএসটিআই রিপোর্ট, বিএসটিআই লাইসেন্স সব কিছু আমরা তদন্ত করেই আমরা এসেছি, ঠিক আছে? সেজন্যই কিন্তু আমরা সাময়িক বন্ধ করছি। যদি আমরা ধরেই নিতাম যে আপনি 100% মানে রং, তাহলে তো আমি আজকেই আপনার ট্রেড লাইসেন্স বাতিলের ব্যবস্থা গ্রহণ করা হতো, তাই না? আমরা আপনাদেরকে কি করছি, সাময়িক বন্ধ করে নোটিশ দিয়ে যাচ্ছি যে আপনারা পরবর্তী 7 কার্য দিবসের মধ্যে ব্যাখ্যা সহ অফিসে উপস্থিত হবেন, আপনারা ব্যাখ্যা দিবেন, দেওয়ার পরে আমরা ব্যবস্থা কি করব সেটা পরে দেখব। আচ্ছা, এটার প্যাকেটটা ঢাকেন, দাঁড়ান আপনি সাবানের গায়ে সাইন দেন, এভাবে তো পরে তো আবার বলবেন যে আমি দেই নাই। নামটা লিখে দেন, হ্যাঁ এখানে দেন, 2টা স্যাম্পল দিবেন। এই রেন নাও তো, তুমি নাও, পরীক্ষক তুমি কে নেবে? এটা কি থাকবে? আপনি কিছু ধারালো কিছু দিয়ে আপনার সাইনটা দেন, ধারালো কিছু দিয়ে দেন যাতে এটা ডিফিউজ না হয়। হ্যাঁ একটু ডাবিয়ে। প্রত্যেক লটের জন্য যে আলাদা করতে হয় এটা জানেন তো? জি ম্যাম। মানে বিষয়টা এমন না যে জীবনে একবার না প্রত্যেক লটের জন্যই শিপমেন্ট আমাদের আসবে প্রত্যেকবার। সেটা হচ্ছে যে যদি বিএসটিআই ক্লিয়ারেন্স, আমি আমাদের লয়ার আমাদের পক্ষ থেকে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা কিন্তু আপনার বিএসটিআই ক্লিয়ারেন্স ছাড়া পোর্ট থেকেও প্রোডাক্টটা রিলিজ করতে পারি। ওটা আমরা জানি, কিন্তু অনেক প্রোডাক্ট কিন্তু ওই ছাড়পত্র ছাড়া মার্কেটে চলে আসে। আমরা তো লাগে আপনাকে আপনি না আপনি আপনার মতো সবাই, হ্যাঁ এটা আপনাকে আমি। আচ্ছা, এখানে একটা ভায়োলেশন হয়েছে, এটা আপনি দেখেন, এটা একটু ভিডিও ফুটেজ নিও, এটার ফুটেজ নিও। হ্যাঁ আসি। আচ্ছা দেখেন, এইটার আপনার উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ কবে, কোন লটে এসেছে এটা একটু আমাকে দেখাতে হবে, লটটা দেখাতে হবে। এটার হচ্ছে স্কিন ক্রিম 18/8/2023 থেকে 17/8/2026। কোথায় আছে এটা দেখেন ডেটটা, দেখেন এটা 4/12/2023। না এটা কোন ব্যাচ? এটা কোনটা? কাশ্মীরি বিউটি চায়না, এটা স্কিন ক্রিম, এটার কথাই তো আপনি বলছেন। আচ্ছা আপনি নিজে আগে বোঝেন কি দেখাচ্ছেন আমাকে, দাঁড়ান। আর এটা কি শ্যাম্পু? এটা এই যে এটা কিন্তু উৎপাদন মেয়াদ, মানে লটকে ডিফারেন্ট ডায়াগনোসিস করার জন্য আর কি, বা আপনি আইডেন্টিফাই করার জন্য এটা বলা থাকে। হ্যাঁ, কারণ এগুলো নিয়ে কিন্তু আমরা অনেক প্রবলেম ফেস করি। অনেক বড় বড় যারা ইম্পোর্টার, মাওলা ট্রেডার্স থেকে শুরু করে অনেক বড় বড় ইম্পোর্টার কিন্তু এই প্রবলেমগুলো করে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে এই 10, এই যে এটা ঠিক আছে, 23/10 থেকে 26/10, এই যে 9/10/26, এটা ঠিক আছে, এটা ডেটটা মিলছে না। কিন্তু আমি আপনাকে এটা জানতে চাচ্ছি, প্রোডাক্টটা 23 এর, এরপরে ওরা প্রোডাক্ট এনেছে আপনাকে অনেক আগের। না কিন্তু এটা কিন্তু মিলেছে, এটা কিন্তু মিলেছে, হ্যাঁ এটা মিলেছে। আচ্ছা তারপরে শুনেন আপনার ভায়োলেশনটা কি হয়েছে আমি বলি। আপনার এটা ঠিক আছে, কিন্তু এটা অনুযায়ী আপনার এখানে প্রোডাকশন কিন্তু এটা আপনার দেখাচ্ছে কবে দেখি, এটা আপনি দেখাচ্ছে দেখেন এই যে 2023 আর 2026, এটা 12, এটা কিন্তু 12 না, এগুলো একটাও ডিসেম্বরের না, এটা তার আগের। হ্যাঁ তাহলে এইটার কাগজ তো থাকার কথা আপনার। আমি বুঝিয়ে দিচ্ছি, আমরা যখন সময় দেবো আমাদের অফিস যখন আসবেন সব কিছু নিয়ে আসবেন। হ্যাঁ
এটা 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 একটা বিষয় যে এটার আচ্ছা আর কি বিষয় শোনেন, এই যে কাগজগুলো যে দেয় এগুলো পড়ে দেখেন কখনো কি লেখা থাকে, পড়েছেন কি না? জি ম্যাম। আপনারা পড়েন না, পড়লে তো ভালো করতেন না। না কিন্তু এটা তো পড়তে হবে, হ্যাঁ আপনাকে পড়তে হবে। এই যে আপনাকে কি দিয়েছে 24শে ডিসেম্বর 2023-এ আপনাকে আমদানি, এটা কি করেছে, আমদানিকৃত পণ্যের অনুকূলে ছাড়পত্র প্রদান। এটা কিভাবে সেল করতে হবে বলা আছে এখানে। এমত অবস্থায় বর্ণিত চালানের বিপরীতে আমদানিকৃত ছকে বর্ণিত পণ্য বা পণ্যসমূহ ছাড় করার লক্ষ্যে ছাড়পত্র প্রদান করা হলো। শর্ত থাকে যে আমদানিকৃত পণ্যের প্যাকেটে লেবেলে বস্তার গায়ে এলসি নং এসটিআর মার্ক মানচিহ্ন বাংলাদেশ স্ট্যান্ডার্ড ওজন ও পরিমাপ পণ্য সামগ্রী মোড়কজাতকরণ বিধিমালা 2018 অনুযায়ী স্টিকার সংযুক্ত করে পণ্য বাজারজাত করতে হবে। আপনার এখানে বিএসটি স্টিকার আছে? আমি তো দেখতে, এটা ইম্পোর্টার প্লিজ, আমি বলেছি আপনাকে বিএসটি, আপনি তো লিগ্যাল, আপনি লিগ্যাল, আপনি কিন্তু সঠিক উত্তর দিবেন। বিএসটি স্টিকার না, আমদানির স্টিকার আছে, এটা আমি জানি, দেখেছি তো। আমি জিজ্ঞেস করছি বিএসটি স্টিকার আছে কিনা, নাই। হয়েছে, গাইডলাইন ভায়োলেট করেছেন অলরেডি। আপনার সাবানের মান সেটা তো বিষয়, আপনার প্রত্যেকটা লট এই পর্যন্ত কতগুলো লট এসেছে বাংলাদেশে এবং কতগুলো আপনার বিএসটি ছাড়পত্র নিয়েছেন এটা আমাকে জানতে হবে, আমার ভোক্তা অধিদপ্তরকে জানতে হবে, আমাকে মানে ভোক্তা অধিদপ্তরকে জানতে হবে। আর এখানে আপনার স্পেসিফিক বলা আছে যে প্যাকেট লেবেল বস্তার গায়ে এলসি নং তারিখ আমদানিকারকের নাম ও ঠিকানা বিএসটিআর মার্ক মানচিহ্ন অবশ্যই থাকতে হবে বাংলাদেশ স্ট্যান্ডার্ড মোড়কজাত আইন অনুযায়ী। এটাও আমরা একটা করে স্যাম্পল লিখব, ওই স্যাম্পলের জায়গায় লিখো, এটা একটা লিখো, ওইটা একটা লিখো। আইন আছে, বিদ্যুতের আইন আছে, জ্বালানির আইন আছে, কিন্তু প্রত্যেকটা আইনের সাথে আমাদের কানেক্ট করা আছে, ওটা ভায়োলেট করলে ভোক্তা অধিকার ব্যবস্থা নেবে। বুঝতে পারছেন? আমি যে বিষয়টা একটু বলতে চাচ্ছিলাম যে আমাদের মেইন ডিসপিউটেড প্রোডাক্ট তো হচ্ছে আপনার ওই সাবানটা, যেটা নিয়ে অভিযোগ এসেছে। আমরা তো ওই সাবানটা দীর্ঘদিন যাবত বিক্রি করছি, কাস্টমার এন্ড থেকে কিন্তু এখন পর্যন্ত রিমার্কেবল কোনো কমপ্লেন ভোক্তা অধিকারও যায়নি, আমাদের কাছেও আসেনি। এবং বাই দিস টাইম যেটা হয়েছে, এই প্রোডাক্টটা অনেক পপুলার হওয়ার কারণে অলরেডি হচ্ছে এটা প্রায় 20-25টা পেজ থেকে প্রোডাক্ট সেল হচ্ছে। এগুলো আসলে প্রমাণের বিষয়। আমি একটু শেষ করে আমি 1 মিনিটই বলবো, আর বেশি কিছু বলবো না। এখন যেটা হচ্ছে যে আপনার ঈদের এই সময়টা তো আসলে আমাদের একটা বিজনেসের একটা পিক মোমেন্ট, তাই না? আমাদের এটাই নির্দেশনা। আমার কথা হচ্ছে যে 20 তারিখের পরেও কিন্তু আমরা এই 21 তারিখে বন্ধ করে দিতে পারতাম। আমরা অবজার্ভ করছি, আসলে 27 তারিখ আজকে দেখেন, আমরা অবজার্ভ করেছি যে আপনার আসলে কোনো পরিবর্তন আসে কিনা, বাট আসলে তো সেরকম কিছু আসেনি। আর এই সকল ক্ষেত্রেও যা আনছেন, যেগুলো আনছেন এগুলো বিএসটিআর ম্যান্ডেটরি প্রোডাক্ট না হলেও যেহেতু আপনারা ইম্পোর্ট করে আনেন, অনেক পণ্যের কিন্তু তেজস্ক্রিয়তা পরীক্ষা করতে হয় বিসিএসআইরে। হ্যাঁ, এগুলো একটু ভালো মতো জেনে নেবেন। ভালোভাবে বিজনেস করলে অনেক দিন রান করতে পারবেন, বড় বিজনেসম্যান হবে। বিজনেসের সাথে কিন্তু আমাদের কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে একটা কমপ্লেন অ্যারাইজ হয়েছে এবং এটা একটা ল্যাব রিপোর্ট আছে, সেই জন্যই আসা। ঠিক আছে? এখানে যে একটি সাবান প্রস্তুতকারী একটা কোম্পানি আছে এবং ওনাদের এটা আউটলেট বসুন্ধরা সিটিতে। এটা হচ্ছে কাশ্মীরি বিউটি বাই জিনিয়াত। তো এখানে আসলে সাবানটার বিরুদ্ধে একজন অভিযোগ করেছে যে উনি এখান থেকে সাবানটা কিনেছেন, কিনে বিএসটিআই ল্যাব টেস্ট করিয়েছেন এবং বিএসটিআর যে ল্যাব রিপোর্ট সেটা 20শে মার্চ 2025 তারিখে এটা পাবলিশ হয়েছে এই ল্যাব রিপোর্টটা। এবং সেই ল্যাব রিপোর্ট অনুযায়ী এই সাবানে যে ফ্যাট পার্সেন্টেজ থাকার কথা 70% সর্বনিম্ন, কিন্তু এখানে পাওয়া গিয়েছে 21%-এর চেয়ে একটু বেশি। এবং আরেকটা মানেও প্রবলেম পাওয়া গিয়েছে, যেটা আপনার বিএসটিআর যে মান আছে, ওনারা গ্রেড 2, ওনারা যে মান নিয়েছেন সেটার মানটা হচ্ছে গ্রেড 2, টয়লেট সোপ গ্রেড 2। তো আসলে সেই মান পরীক্ষায় ওই সাবানটি আসলে পাশ করেনি। তো আমরা বিএসটিআই থেকে সমস্ত ডকুমেন্ট জোগাড় করেছি, সেই ল্যাব রিপোর্ট থেকে শুরু করে ওনাদের লাইসেন্স এভরিথিং। এবং আজকে আমরা এখানে এসেছি, প্রতিষ্ঠানে এসে আমরা সাবান পেয়েছি। তো আমরাও এখান থেকে আরও 3টি স্যাম্পল কালেক্ট করেছি এবং এই প্রতিষ্ঠানটি আমরা জনস্বার্থে সাময়িক বন্ধ করার জন্য বলেছি। ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বন্ধ থাকবে এবং আগামী 7 কার্য দিবসের মধ্যে ওনাদেরকে ব্যাখ্যা দেওয়ার জন্য অফিসে এসে ব্যাখ্যা প্রদান করার জন্য বলা হলো। ওনারা এরপরে এসে লিগালি যে সকল ডকুমেন্ট দিবেন এবং ল্যাব টেস্ট, এবং ওনারা যদি মনে করেন যেটা ওনারা দাবি করছেন যে ওনাদের সাবান নকল হয়, তো সেটা নকলও হতে পারে। যদিও যিনি অভিযোগকারী উনি কিন্তু এই আউটলেট থেকে সাবান কিনেছেন, তার ভিডিও ফুটেজ আছে, সব কিছুই আছে। আচ্ছা, যাই হোক, তারপরেও আমরা ওনাদেরকে সুযোগ দিচ্ছি আগামী 7 কার্য দিবসের মধ্যে ওনারা আমাদের অফিসে এসে যখন বক্তব্য জমা দিবেন, সকল ডকুমেন্ট জমা দিবেন, লিগাল ডকুমেন্ট, আমরা ওগুলো যাচাই বাছাই করে আমরা বিএসটিআইয়ের সাথে বসে পরবর্তী সিদ্ধান্ত দিব যে আসলে এই সাবানটি জনস্বার্থে এটি ব্যবহার হবে কিনা বা বিক্রয় হবে কিনা। না, অনলাইনে তো অবশ্যই এই সাবানটা আর বিক্রি করতে পারবেন না।
অনলাইনে তো এই সাবানটা আমরা আমাদেরকে বলেই যাচ্ছি, অনলাইনে তো এই সাবানটা বিক্রি করতে পারবেন না। আর চট্টগ্রামেও সম্ভবত আমাদের আজকে একটা মনিটরিং টিম যাওয়ার কথা, এবং বিএসটিআই থেকে আমরা জানতে পেরেছি যে আমাদের যেখানে প্রোডাকশন হচ্ছে ওখানেও মনিটরিং করার কথা। ঠিক আছে, তো আমরা চেষ্টা করছি। তো আপনারা যেহেতু নিউজ রিপোর্ট পাবলিশ করছেন, সব ভোক্তাদেরকে আমরা অনুরোধ করছি যে আপাতত এই সাবানটা কেনা থেকে বিরত থাকার জন্য, যেহেতু আসলে এটা নিয়ে একটা কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, এটার মানটা নিশ্চিত হয়ে আমরা বলতে পারছি না, এবং একটা রিপোর্ট আছে যেখানে সাব স্ট্যান্ডার্ড বা নিম্নমানের এটা বোঝা যাচ্ছে। তো সেহেতু আমরা আপনাদের সবার মাধ্যমে ভোক্তাদেরকেও বলতে চাই, আপাতত আপনাদের এই কাশ্মীরি বিউটি যে সোপটা, এই সোপটা আপনারা কেনা থেকে বিরত থাকবেন। যদি ওনারা ল্যাব টেস্টে পরবর্তীতে পাস করেন এবং সমস্ত কাগজপত্র সাবমিট করে লিগেলে যদি ওনারা ব্যবসা করতে পারেন, তাহলে তখন আপনারা আবার কিনবেন, এবং সেটাও আপনারা জানতে পারবেন, মিডিয়ার মাধ্যমে জানতে পারবেন।